আল্লাহ 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 বাবা, বাবা আমি একটা বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। কি হয়েছে বাসা তোর, বল আমাকে। বাবা, আমার একটি কাঁঠালের বাগান আছে, কিন্তু বাগানের গাছগুলোতে তেমন ফল ধরে না। আর আমার পাশের বাগানের মালিকের গাছে অনেক ফল ধরে। উনি প্রতি বছর ব্যবসায় লাভ করে, আর আমি ব্যবসায় লস খাই। বাবা, আপনি কিছু করেন, না হলে তো আমি শেষ হয়ে যাব। তুই একটু সরে বস, আমি দেখছি। ছু মন্ত্রের ছু, জাদুর বোতল এক্ষুনি হাজির হ তু। ছু। এই নে বৎস, এই পানি যদি তোর গাছের গোড়ায় দিস তাহলে তোর গাছে অনেক বেশি ফল ধরবে। আর এই নে, এই পানি যদি তোর শত্রুর গাছে দিস তাহলে তোর শত্রুর গাছের কখনোই ফল ধরবে না। বুঝতে পেরেছি বাবা। তাহলে বাবা আমি এখন আসি, পরে দেখা হবে। এই পানির বোতলগুলো এখানে রেখে যাই, যে দেখে আসি ও কাঁঠাল গাছের আশেপাশে আছে নাকি। ওহ, এটাই আসল সুযোগ, ও গাছের আশেপাশেও নেই। যাই বাবার দেওয়া পানিটা নিয়ে আসি। ইস, পানিগুলো পড়ে গেল, পানিগুলো আগের জায়গায় রেখে দিয়ে আসে। আজকে থেকে ওর গাছ শেষ, ওর গাছে আর কখনো ফল ধরবে না। এখনো বুঝতে পারবে কত ধানে কত চাল। গাছে তাড়াতাড়ি পানি দিয়ে দিই, যখন তখন ও চলে আসতে পারে। আহা, ভেবে খুশি লাগছে, ওর কাছে ফল ধরবে না আর আমার কাছে বেশি বেশি ফল ধরবে। এখন চলে যাই, 1 মাস পরে এসে দেখবো গাছের কি হয়। 1 মাস পর। আজ 1 মাস হয়ে গেল গাছগুলো দেখতে যাওয়া হয় না, যাই গাছগুলো যে দেখে আসি। মাশাআল্লাহ, এবার তো অনেকগুলো ফল ধরেছে, বাজারে বিক্রি করে অনেক ভালো লাভ করতে পারবো। এই গাছটাতে তো অনেক ভালো ফল ধরেছে, যাই সামনের গাছটাতে দেখে আসি কতগুলো ফুল ধরলো। আল্লাহ, এর আগের গাছে তো বেশি ফল ধরেনি, এই গাছে এত ফল ধরলো কিভাবে? দেখি আমার গাছের কি অবস্থা। আল্লাহ, আমার গাছের এই অবস্থা কেন? অন্যের গাছের ক্ষতি করতে চাইলাম আর আমার গাছের ক্ষতি হয়ে গেল। এটাই সত্য, অন্যের জন্য গর্ত করতে গেলে ওই গর্তের মধ্যে নিজেকেই পড়তে হয়।